প্রথমে বিশেষ বিশেষ খবর। বাংলায় শিল্পক্ষেত্রে বন্ধের যুগ শেষ হয়ে উন্নয়নের জোয়ার এসেছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেছেন। তিনি আজ কলকাতায় রাজ্যের 5টি প্রতিরক্ষা প্রকল্পের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পশ্চিমবঙ্গে নতুন শিল্প বিনিয়োগের ফলাফল সুদূর প্রসারী হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেছেন। রাজ্য সরকার অর্জুন বাহিনী নামে নতুন একটি বিপর্যয় মোকাবিলা দল গঠন করতে চলেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে 4-1 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। বঙ্গোপসাগরের ওপর অবস্থিত নিম্নচাপ অঞ্চল এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ সেই বিস্তারিত খবরে। বাংলায় শিল্পক্ষেত্রে বন্ধের যুগ শেষ হয়ে উন্নয়নের জোয়ার এসেছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেছেন। জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আজ কলকাতায় গার্ডেন ব্রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং ইয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেডের 5টি ব্রাউনফিল্ড সম্প্রসারণ প্রকল্পের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। গার্ডেন ব্রিজ শিপ বিল্ডার্স ভবনে এই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, উপেক্ষিত শিল্প পরিকাঠামো প্রাণ ফিরে পাচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন শিল্প বিনিয়োগের ফলাফল সুদূর প্রসারী হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শ্রী সিং আরও বলেন, রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বিনিয়োগ বৃদ্ধিতে পদক্ষেপ করেছে। উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। পরিবর্তিত বাংলা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। शुभेंदु अधिकारी के आने के बाद, इनके लीडरशिप में यहाँ गवर्नमेंट बनने के बाद मैं कह सकता हूँ कि यह केवल बदलाव की महक नहीं है, बल्कि यह महक है विकास की महक है। यह यदि बदलाव है तो इन्वेस्टमेंट का बदलाव है, और यदि यह बदलाव है तो नई अपॉर्चुनिटीज का बदलाव है। नेशनल सिक्योरिटी को इंश्योर करने में श्रीमान शुभेंदु सरकार ने अपनी बड़ी भूमिका निभाई है। প্রতিরক্ষামন্ত্রী জানান, স্বদেশি অস্ত্রে এখন শক্তিশালী প্রতিরক্ষা মন্ত্রক। অপারেশন সিন্দুরে সেই আত্মনির্ভরতার প্রমাণ স্পষ্ট। কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে একযোগে কাজ করলে বাংলায় বিনিয়োগ আসবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলার ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে শ্রী সিং বলেন, পশ্চিমবঙ্গই বন্দে মাতারামের মন্ত্র দিয়েছে, নবজাগরণের সাক্ষী থেকেছে। বর্তমানে শিল্পে নবজাগরণের পথেও বাংলা এগিয়ে চলেছে। 106 डेज में के भीतर अपने कहे के अनुसार शुभेंदु जी की सरकार ने बॉर्डर सिक्योरिटी के लिए 1100 एकड़ भूमि इन्होंने उपलब्ध कराई। यह कोई छोटी बात नहीं है। इसके लिए यहाँ की डबल इंजन की सरकार और यहाँ के मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी जी को मैं अपनी तरफ से हार्दिक बधाई देता हूँ। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, জমি, দক্ষ মানব সম্পদ, পরিকাঠামো থাকা সত্ত্বেও বাংলার শিল্প সম্ভাবনাকে এতদিন যথাযথভাবে কাজে লাগানো হয়নি। ডাবল ইঞ্জিন সরকারের আমলে উন্নয়নের গতি বাড়ছে। সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমির প্রায় 90% ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে। आप सरकार आने का बाद हम लोग 90% जमी ऑलरेडी हैंडेड ओवर टू बीएसएफ टू प्रोटेक्ट आवर बॉर्डर। देश का सेफ्टी सिक्योरिटी के लिए हम लोग कर रहा है। संवैधानिक जो कॉन्स्टिट्यूशनल ऑब्लिगेशन है एक सरकार का, प्रदेश का, वो भी नहीं था। উল্লেখ্য, প্রায় 3,400 কোটি টাকারও বেশি বিনিয়োগে এই 5টি প্রকল্প কলকাতার খিদিরপুর, হাওড়ার শালিমার, দক্ষিণ 24 পরগনার রায়চক, উত্তর 24 পরগনার ইছাপুরে গড়ে উঠবে। বিপর্যয় মোকাবিলার জন্য রাজ্য সরকার অর্জুন বাহিনী নামে নতুন একটি দল গঠন করতে চলেছে। আগামী সেপ্টেম্বর মাসে এই বাহিনী কাজে নামবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তারাতলার ইনসিডেন্টের পরে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স থেকে একটা বাহিনী তৈরি করার কথা বলেছিলাম, যাতে আমরা অগ্নিবীরদের নেব। যেহেতু অগ্নিবীরদের আমরা জানুয়ারির আগে পাচ্ছি না, মানে তাদের ফার্স্ট ব্যাচকে আমরা জানুয়ারিতে পাবো, তাই এখন আমরা সৈনিক বোর্ডের কাছ থেকে 200 জন নিয়েছি। কলকাতার গার্ডেন ব্রিজ শিপ বিল্ডার্সে আজ এক অনুষ্ঠানের পর তিনি বলেন, আপাতত সৈনিক বোর্ড থেকে 200 জনকে নেওয়া হয়েছে। তার মধ্যে 100 জন কলকাতায়, 50 জন পাহাড়ে এবং 50 জন সাগরে থাকবেন। যে কোনো রকম বিপর্যয়ে তাঁরা আধুনিক যন্ত্রপাতি সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারবেন। মুখ্যমন্ত্রী আজ পূর্ব মেদিনীপুরে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার উদ্যোগে হলদিয়ার গান্ধীনগরে যুব আবাসনে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জেলা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। উপস্থিত রয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। হাওড়ায় আজ এক অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, পদ্ধতিগত কারণে বেশ কিছু জায়গায় বিচ্যুতি হলেও যোগ্যদের কেউই বঞ্চিত হবেন না। এদিকে কলকাতাতে আজ এক রক্তদান শিবিরের উদ্বোধন করে শ্রী ভট্টাচার্য বলেন, দুর্গাপুজোর মধ্যেই আরও 50 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার আওতায় আনা হবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, এটা কাঙ্ক্ষিত নয়। দুর্গাপুজোর মধ্যে যারা প্রকৃত পাওয়ার যোগ্য, যারা ট্যাক্স পেয়ার নন, সরকারি কর্মচারী নন, যাদের সরকার থেকে অন্য কোনো রোজগার নেই, তারা প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন। তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্য সরকারের প্রতিটি দপ্তরে দুর্নীতি হয়েছে, এই অভিযোগ তুলে তিনি বলেন, রক্ত ভিন রাজ্যে চড়া দামে পাচার করা হতো। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় আজ নিয়ে টানা 3 দিন পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন। হাসপাতালগুলির পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা, কর্মী ঘাটতি, পরিচ্ছন্নতা, অগ্নি নিরাপত্তা ও অ্যাম্বুলেন্স পরিষেবা সহ বিভিন্ন সমস্যা নিয়ে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করেন। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন রাখতে 30 ফুট অন্তর সাধারণ বর্জ্য ফেলার জন্য বিন বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছেও তিনি হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন রাখার আবেদন জানান। টালিগঞ্জের সতীশ মুখার্জি রোডে 2টি ঠিকানার বাড়ি ভেঙে ফেলার জন্য কলকাতা পুরসভার নির্দেশের উপর হাইকোর্ট 30 দিনের স্থগিতাদেশ দিয়েছে। ওই সম্পত্তি 2টি ওয়াকফ বোর্ডের অধীনে নিবন্ধিত এবং ঐতিহ্যবাহী স্থানের অংশ। বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চ আবেদনকারীকে আইনি বিধান অনুযায়ী অ্যাপিল করার সুযোগ দিয়ে আপাতত ভাঙার নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেছেন। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ইস্টবেঙ্গল 22 বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল 4-1 গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দেয়। একটি প্রতিবেদন। পুনরায় জয়ের স্মরণীতে হাবাস। মোহনবাগানের কোচ হয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তার অপরাজিত রেকর্ড ছিল। গ্রুপ পর্বে মোহনবাগানের কাছে হারতে হলেও ফাইনালে বাজিমাত স্প্যানিশ কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের। আজ ম্যাচের শুরু থেকেই মাঝমাঠের দখল নিয়ে লাল হলুদ বাহিনীর সামনে ছন্নছাড়া হয়ে পড়ে সবুজ মেরুন দল। 22 মিনিটের মধ্যেই ইস্টবেঙ্গল 3 গোলে এগিয়ে যাওয়ায় ম্যাচের ভাগ্য কার্যত লেখা হয়ে গিয়েছিল। ইস্টবেঙ্গলের একাধিক বিদেশি ফুটবলার থাকলেও নজর কাড়লেন মিজোরামের লিংলেই শহরের 27 বছরের যুবক এডমুন্ড লালরিন্ডিকা। ফাইনালে হ্যাটট্রিক করে পাদপ্রদীপের আলোয় উঠে এলেন তিনি। চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ডুরান্ড কাপ ফাইনালের বড় জয় টিম ইস্টবেঙ্গলকে দ্বিতীয়বার আইএসএল খেতাব জয়ে বাড়তি অনুপ্রেরণা যোগাবে বলেই মনে করছে ফুটবল বিশেষজ্ঞরা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে সোনার বল জিতেছেন ইস্টবেঙ্গলের এডমুন্ড লালরিন্ডিকা। সেরা গোলরক্ষক হিসেবে সোনালী গ্লাভস জিতেছেন মোহনবাগানের বিশাল কাইত। নর্থ ইস্ট ইউনাইটেডের আলাদিন আজারেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে সোনার বুট পেয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পুরস্কার বিতরণী মঞ্চে ইস্টবেঙ্গলের হাতে ডুরান্ড কাপ তুলে দেন। রাজ্যের বেকারি শিল্পকে বাঁচিয়ে রাখতে ও তার আধুনিকীকরণের জন্য পশ্চিমবঙ্গ বেকার্স অ্যাসোসিয়েশন নতুন সরকারকে এগিয়ে আসার অনুরোধ করেছে। কলকাতায় আজ তাদের বাৎসরিক সম্মেলনে সংগঠনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আরিফুল ইসলাম বলেন, প্যাকেজিং ও কাঁচামালের দাম বৃদ্ধির জন্য বাড়ছে বেকারিজাত দ্রব্যের দামও। সরকারের মুখ পরিবর্তন হচ্ছে, ওই জামা পরিবর্তন হচ্ছে, সরকারের কিন্তু চরিত্র পরিবর্তন হচ্ছে না। তারা কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে। সরকার যদি তার আইডিওলজি চেঞ্জ না করে যে হ্যাঁ ছোট শিল্পের জন্য আমি এই জিনিসগুলো পরিবর্তন করব, ছোট শিল্পকে আমি বাঁচাবো, ইনগ্রিডিয়েন্টসের দাম বেড়েছে তো পাউরুটির দাম বাড়াতেই হবে। কলকাতার পর আরও কয়েকটি জেলায় মিড ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে দেওয়ার পরিকল্পনা নিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। উত্তর 24 পরগনার বিধাননগর, দমদম, রাজারহাট, নিউ টাউন, হাওড়া, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 1 ও 2 নম্বর ব্লকের স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব অক্ষয় পাত্র ফাউন্ডেশনকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে। কলকাতার নিউ মার্কেটে মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টাকা দিয়ে ফায়ার সেফটি সার্টিফিকেট পাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। দমকল ও পুরসভার সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের ওপর অবস্থিত নিম্নচাপ অঞ্চল এবং পুরুলিয়ার ওপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব আজ শুরু হয়েছে। শুক্লা শ্রাবণী একাদশীতে এই ঝুলন উৎসবের সূচনা হয়, চলবে 6 দিন ধরে।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বাংলায় শিল্পক্ষেত্রে বন্ধের যুগ শেষ হয়ে উন্নয়নের জোয়ার এসেছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেছেন। তিনি আজ কলকাতায় রাজ্যের 5টি প্রতিরক্ষা প্রকল্পের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পশ্চিমবঙ্গে নতুন শিল্প বিনিয়োগের ফলাফল সুদূর প্রসারী হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে ভারত দ্রুত শীর্ষস্থানীয় শক্তি হিসেবে উঠে আসছে। তিনি আজ মহাকাশ ক্ষেত্রে স্টার্টআপগুলির সিইওদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নিরাপত্তা ক্ষেত্রে স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন। তিনি আজ কলকাতায় গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স GRAC এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেড YIL এর 5টি প্রকল্পের ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেন। H1N1 ভাইরাসের নতুন কোনো স্ট্রেইন শনাক্ত হয়নি এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা করেছেন। এই নিষেধাজ্ঞা ইরান সর্বতোভাবে প্রত্যাখ্যান করেছে বলে সে দেশের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি জানিয়েছেন। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ইস্টবেঙ্গল 22 বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে দ্রুত নিজেদের একটি শীর্ষস্থানীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার সমূহ সম্ভাবনা ভারতের রয়েছে। মহাকাশ ক্ষেত্র নিয়ে কাজ করছে এমন স্টার্টআপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। তাদের প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে আজ মতবিনিময় করেন শ্রী মোদী। আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্টআপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। একই সঙ্গে দেশে এমন একটি অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে যাতে বিশ্বজুড়ে মানুষ মহাকাশ ক্ষেত্রে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য ভারতকে পছন্দের গন্তব্য হিসেবে বিবেচনা করে। दुनिया भारत के स्टार्टअप को खोजती होगी, भाई कौन है इसमें, क्योंकि एक जब ब्रेक थ्रू होता है तो तुरंत लोगों का ध्यान जाता है। बहुत लोगों को हमें जोड़ना है। हमें ऐसा एक ऑरा खड़ा कर देना चाहिए कि इस फील्ड में दुनिया भर के लोगों को जिंदगी बनानी है, हिंदुस्तान जाओ, भारत की कोई स्टार्टअप से जुड़ जाओ, भारत की कोई स्पेस एजेंसी से जुड़ जाओ। पूरा टैलेंट पूल जो है एक मैग्नेट की तरह आपके कारण हम खींच सकते हैं और वो हमारी एक बहुत बड़ी ताकत बन सकता है। দেশ জুড়ে আজ জাতীয় মহাকাশ দিবস পালন করা হচ্ছে। 2023 সালের 23শে আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রযান 3 মিশনের বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ এই দিনটিকে স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23শে আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে সমাজ মাধ্যমের এক বার্তায় জানান, মহাকাশ গবেষণায় ভারতের অসাধারণ সাফল্য আসলে দেশের বৈজ্ঞানিক উৎকর্ষ, জ্ঞান এবং উদ্ভাবনী দক্ষতার প্রমাণ। অন্যদিকে সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জেনজি ইঞ্জিনিয়ার, কোডার এবং বিজ্ঞানীরা নতুন প্রযুক্তি তৈরি করছেন। 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে সংকল্প নেওয়া হয়েছে তা বাস্তবায়নে মহাকাশ ক্ষেত্র এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মন্তব্য করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ যুদ্ধজাহাজ, অফশোর ভেসেল এবং অন্যান্য ক্ষেত্রে স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন এবং দেশের নিরাপত্তার জন্য একে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। ভারতকে ভবিষ্যতে জাহাজ নির্মাণ শিল্পের কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে তিনি এই ক্ষেত্রে উন্নত মানের রক্ষণাবেক্ষণ পরিষেবার প্রয়োজনীয়তার উপরে গুরুত্ব আরোপ করেন। কলকাতায় গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স GRAC এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেড YIL এর 5টি প্রকল্পের ভূমিপুজো অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, আত্মনির্ভরতা বা স্বনির্ভরতা বর্তমান সময়ের দাবি। তিনি বলেন, কলকাতার GRAC ভবিষ্যতে জাহাজ নির্মাণ শিল্পে নেতৃত্ব দেবে। जब इंटेंशन क्लियर हो, नियत साफ हो, नीति सही हो और इन्वेस्टमेंट के प्रति कॉन्फिडेंस हो, भरोसा हो, तो विकास की गति को दुनिया की कोई ताकत रोक नहीं सकती। कि जहां कभी उद्योगों के लगातार बंद होने की खबरें आती थी, वहां आज नए उद्योगों के विस्तार की खबरें बराबर आ रही। यही बदलाव बंगाल और बदलते हुए भारत की तस्वीर है। শ্রী সিং বলেন, কোনো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার লক্ষ্য বা উদ্দেশ্য সঠিক হওয়া প্রয়োজন। অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার পূর্ণ সহযোগিতা করছে বলেও তিনি উল্লেখ করেন। পশ্চিমবঙ্গের পূর্ববর্তী সরকারগুলি রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাজ করেনি বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন। শ্রী অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন সরকার এখন রাজ্যের উন্নয়ন নিশ্চিত করবে। Double engine is functioning with full speed. 34 years communist और 15 years TMC का राज में खाली विरोध करो, विरोध करो, विरोध करो, विरोध करो। ये जो नेगेटिविटी था आज 50 साल बाद वो खत्म हो गया है अंडर द ग्रेट लीडरशिप ऑफ द नरेंद्र मोदी जी।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR স্পষ্ট করেছে যে H1N1 ভাইরাসের নতুন কোনো স্ট্রেইন শনাক্ত হয়নি এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বর্তমানে যে ইনফ্লুয়েঞ্জা স্ট্রেইনগুলি ছড়াচ্ছে সেগুলি উত্তর গোলার্ধের জন্য সুপারিশ করা ভ্যাকসিন স্ট্রেইনের সঙ্গে ভালোভাবে মিলে যাচ্ছে। ICMR এর বরিষ্ঠ বিজ্ঞানীরা জানিয়েছেন এই ভাইরাসগুলি 2025 সাল থেকেই সংক্রমণ ঘটাচ্ছে। ICMR আরও জানিয়েছে মরশুমে ইনফ্লুয়েঞ্জা, যার মধ্যে H1N1 রয়েছে, সাধারণত নিজে থেকেই কমে যায়। উপসর্গ দীর্ঘস্থায়ী হলে বা বাড়লে সময় মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। দিল্লি পুলিশ স্পষ্ট জানিয়েছে সংরক্ষণ সংস্কার ইস্যুতে বহু মানুষকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন ভিডিও পোস্ট সামাজিক মাধ্যমে ছড়ানো হলেও যন্তর মন্তরে আজ কোনো ব্যক্তি বা সংগঠনকে প্রতিবাদ বা সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। পুলিশ আরও জানিয়েছে নতুন দিল্লি জেলায় ইতিমধ্যেই নিষেধাজ্ঞামূলক আদেশ জারি রয়েছে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি আজ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি একে পুনরাবৃত্ত কৌশল বলে অভিহিত করে জানান, ইরানের জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ করা ছাড়া ওয়াশিংটনের কোনো উপায় নেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডি-ডে অভিযান শুরুর কথা বলেছেন। তিনি একে কোনো দেশের ওপর আরোপিত সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের মিত্রদের আহ্বান জানিয়েছেন তেহরানকে বিচ্ছিন্ন করতে। ট্রাম্প জানিয়েছেন এই পদক্ষেপ তেল পাচার নেটওয়ার্ক, আর্থিক লেনদেন, এক্সচেঞ্জ হাউস, জাহাজ নিবন্ধন সহ ইরানের প্রধান অর্থনৈতিক লাইফলাইনকে লক্ষ্য করে করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষিতে আরাকচি ইরানের সরকারি সংবাদ সংস্থা IRIB-কে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের আশ্রয় নেওয়া আসলে তাদের হতাশার প্রতিফলন, কারণ তাদের পূর্ববর্তী পদক্ষেপগুলি ব্যর্থ হয়েছে। বেলুচ ইয়াকজেহতি কমিটি BYC সাধারণ বেলুচ নাগরিকদের ওপর পাকিস্তানি সেনাদের ড্রোন হামলার তীব্র নিন্দা করেছে। গত শুক্রবার মাস্তুং জেলার খাতকুচা এলাকার একটি বাগানে এই হামলায় 4 জন শ্রমিক নিহত এবং 3 জন আহত হন। কমিটি এই ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে অভিহিত করার পাশাপাশি সাধারণ মানুষের বিরুদ্ধে ড্রোন ও সামরিক অভিযান চালানো বেলুচিস্তানের রাষ্ট্রীয় দমননীতির নতুন মাত্রা বলে অভিযোগ করেছে। কাজাখস্তানে আজ সংসদীয় নির্বাচন। এই নির্বাচন মধ্য এশিয়ার বৃহত্তম দেশটিতে প্রেসিডেন্ট কাসিম জোমার্ট টোকায়েভের ক্ষমতা আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। এবছরের শুরুতে গৃহীত হওয়া নতুন সংবিধান অনুযায়ী দেশটির সংসদে 2 কক্ষের পরিবর্তিতে একক কক্ষ বা কুরুতুলাইয়ের আজ প্রথম ভোট। জাপানের টোকিওর উত্তর পূর্বাঞ্চলে ইবারাকি প্রেফেকচারে আজ সকালে 5.9 মাত্রার ভূমিকম্পে অন্তত 37 জন আহত হয়েছেন। এর জেরে কিছু অঞ্চলে জলের পাইপ ফেটে গেছে এবং পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে ভূপৃষ্ঠ থেকে প্রায় 70 কিলোমিটারের গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল। বিশাখাপত্তনমে ব্রিক্স ক্রীড়ামন্ত্রীদের বৈঠকের শেষে ব্রিক্স স্পোর্টস যৌথ ঘোষণা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। এই ঘোষণায় আলোচনা, পারস্পরিক শ্রদ্ধা ও অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ব্রিক্স দেশগুলি ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। উদ্বোধনী ভাষণে কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেন, ব্রিক্স দেশগুলির মধ্যে শক্তিশালী ক্রীড়া অংশীদারিত্ব গড়ে তুলতে বাস্তবসম্মত ও সুস্থায়ী সহযোগিতার প্রয়োজন। তিনি খেলোয়াড় ও কোচ বিনিময়, যৌথ প্রতিযোগিতা এবং ক্রীড়া বিজ্ঞান ও প্রযুক্তি ভাগ করে নেওয়ার প্রস্তাবও দেন। কলম্বোতে আয়োজিত দ্বিতীয় শেষ টেস্টের প্রথম দিনের শেষে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত 5 উইকেটে 300 রান করেছে। ধ্রুব জুরেল 7 ও সারাংশ জৈন 4 রানে অপরাজিত রয়েছেন। দেবদূত পরিক্কাল 117 রান ও অধিনায়ক শুভমন গিল 50 রান করেন। শ্রীলঙ্কার আসিধা ফার্নান্দো 3টি উইকেট নেন। এর আগে টসে জিতে ভারত প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। এই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে মধ্যপ্রদেশের সারাংশ জৈন এবং শ্রীলঙ্কার কামিল মিশরার অভিষেক হয়। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ইস্টবেঙ্গল 22 বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল 4-1 গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দিয়েছে। সবকটি গোলই হয়েছে খেলার প্রথমার্ধে। ইস্টবেঙ্গলের হয়ে এডমুন্ড লালরিন্ডিকা হ্যাট্রিক করেছেন, একটি গোল করেছেন বিপিন সিং। মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেছেন মনবীর সিং। সেরা গোলরক্ষক হিসেবে সোনালী গ্লাভস জিতেছেন মোহনবাগানের গোলরক্ষক বিশাল কেইত। নর্থ ইস্ট ইউনাইটেডের আলাদিন আজারি টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে সোনার বুট পেয়েছেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইস্টবেঙ্গলের এডমুন্ড লালরিন্ডিকা। সোনার বল জিতেছেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে ভারত দ্রুত শীর্ষস্থানীয় শক্তি হিসেবে উঠে আসছে। তিনি আজ মহাকাশ ক্ষেত্রের স্টার্টআপগুলি সিইওদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নিরাপত্তা ক্ষেত্রে স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন। তিনি আজ কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স GRAC এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেড YIL এর 5টি প্রকল্পের ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেন। H1N1 ভাইরাসের নতুন কোনো স্ট্রেইন শনাক্ত হয়নি এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR জানিয়েছে। খবর শেষ হলো।